নর্মাল ভদ্রবাইক চালাইছিল ইমন। তুমি তিতি মিষ্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার খুলনা ব্লগে। আর ব্লগটা শুরুই করেছি সাইহান বাবুর বার্থডে দিয়ে। সাইহান বাবুর জন্য অনেক অনেক দোয়া করবেন। এদিকে সাইহান বাবুর মামু কেক বেক করছে, কারণ তার অনেকগুলো অর্ডার ছিল আলহামদুলিল্লাহ। আর রাতের বেলা আমরা সবাই বসে গল্প করছি, আর সাইহান বাবুর মামু কেক বানাচ্ছে তো ও সারা রাত ধরেই মোটামুটি কেক বানিয়েছে। পাতা তিতা তিতা কি আবার তিতা তিতা কবি কে তা বলবি কেন তুমি তিতি। আমি শুধুমাত্র আমাদের অল্প একটু ক্লিপস দেখালাম, আর বাকিগুলো দেখানো যাবে না, কজ আমরা এমন এমন হাস্যকর কথা বলেছি বলার বাইরে। মাশাল্লাহ জেসি অ্যান্ড লিও বেবি আমাদের সাথেই সারা রাত ছিল, আর ওর আবার অ্যাকোরিয়ামও আছে, তো কত কিছুই আছে আমার ছোট্ট ভাইটার। আর এদিকে আম্মুর মজার খাবার, আম্মু যে কত রকম খাবার বানাইছে বলার বাইরে। লাঞ্চ শেষ করেই ঝটপট রেডি হয়ে চলে গেলাম নিউ মার্কেটে। মিষ্টি মনে হয় না, ভালো করে লিখতে হবে। কোন দিকে ভালো আসছে সবাই? হ্যাঁ অবশ্যই। এই যে আমাদের সুন্দরী আম্মা, কই দেখি তুই কি করিস। এই তো আমাদের টুকিটাকি শপিং ডান হলো, আর তারপর আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, বাট এই রেস্টুরেন্টের নামও আমার মনে নেই, আর লোকেশনটাও এক্স্যাক্টলি আমি বলতে পারছি না। ইমন, হৃদয়, তোরা যদি ব্লগটা দেখে থাকিস অবশ্যই রেস্টুরেন্টের নামটা কমেন্ট বক্সে দিয়ে দিস, তাহলে কেউ যদি যেতে চায় খুলনার অবশ্যই ওটা ভিজিট করতে পারবে, আর ঢাকা থেকে যারা যাবে তারাও তো যেতে পারবে। সো আমরা চলেই আসলাম ভেতরে, আর এত বেশি ক্রাউডেড ছিল, আমরা মোটামুটি মনে হয় আধা ঘন্টার মতো ওয়েট করছিলাম সিট নেওয়ার জন্য, কারণ অনেক রাশ ছিল। আরে না, আমি তো ছবি নিচ্ছি না, আমি ভিডিও নিচ্ছি। Hey, বলো hey guys. Hey guys. How are you? How are you? আরে আমরা সবাই মিলে মাথা খারাপ হয়ে গেল। তুই আস্তে আস্তে মেরে বলছিস ঠিক আছে, এটা প্লিজ আরে যে কি কাহিনী, আমি তো অবাক হয়ে গেছি। আমরা তো এলাকা আইছে বসে খাই আর দেখি একটা কাহিনী। আপনি চলেন দেখুন। ইমরান মেকআপের রিভিউ দিচ্ছে, মেয়েরা কি মেকআপ করে। ফাইনালি আমরা বসতে পারলাম, কারণ আমাদের আসলে বড় সিট লাগবে, আমরা গিয়েছিলাম অনেকজন, তো এই জন্য আসলে আরো বেশি ওয়েট করা লাগলো। তো তারপর আমরা এখানে সবাই একটু ভিডিও নিচ্ছি, আর এই হচ্ছে আমার আম্মু। এই দুই ভাই কোনো সময় ঠান্ডা হয়ে বসবে না, এদের তর্ক থাকবেই। হ্যাঁ, কোনো একটা বিষয় নিয়ে দুইজনে লাগবে যে না এটা না ওটা, ওটা না ওটা, দুইজন সমান তালে তর্ক করতে থাকে। আর আমাদের এই খাওয়া দাওয়াতে হয়েছে এক ঝামেলা, আমাদের সবার খাবার চলে আসছে, কিন্তু সাইহান বাবুর জন্য যে বার্গার অর্ডার দেওয়া হয়েছিল সেই বার্গার তারা কি জানি না, ওরা হয়তো বা নোট করতে ভুলে গেছে বা কিছু, তো ওর বার্গারটা আসেনি অ্যান্ড বলতেছে এটা নাকি অর্ডার দেওয়া হয়নি। তো বার্থডে সাইহানের বার্থডেতেই আমাদের এখানে যাওয়া, ইমরান আমাদের ট্রিট দিচ্ছে, আর সেখানে বার্থডে বয়ের বার্গারটাই আসে নাই। সো তো মন খারাপ হবে, ও অনেক কান্নাকাটি করতেছিল, অ্যান্ড ফাইনালি সাইহান বাবু তার বার্থডের বার্গারটা পেল। এখান থেকে ইমরান অনেক রকমের মিষ্টি, বিস্কিট, চানাচুর অনেক কিছু কিনে দিয়েছিল, দোকানের নামটাও আমি জানি না, সো তোরা আবার এই দোকানের নামটাও দিয়ে দিস। আর রাতের বেলা আমরা হচ্ছে কেলে দিয়ে খেলাধুলা করতেছিলাম। ফর দ্য ফার্স্ট টাইম আমি কেলে দিয়ে অনেক কিউট জিনিসপত্র বানিয়েছি, আর এগুলো নাকি ফিশ, সাইহান বাবুর ফিশ, ও এগুলা মেক করছে। সো এইভাবে করে আমাদের সেকেন্ড নাইট ছিল খুলনাতে, তো আমরা এইভাবে কাটালাম। আর পরদিন সকালবেলা আম্মুর মজার নিহারি পরোটা। তারপর আমার ভাইকে বলছিলাম যে আমাকে একটা ক্যান্ডেল কেক বানায় দে, তো অনেক রিকোয়েস্টের পরে সে বানানো শুরু করছে, কিন্তু সেটা ভিডিও করতে পারিনি। আর তারপরে দুপুরবেলা আম্মুর এই যে মজার খাবার দাবার। তোরা খাচ্ছিস সাথে মারামারিও করতেছিস, কি মজা।
রাজ বাংলার মোড়ে অ্যাপেক্সে শুরু আছে না, ওর সামনেটা ভালো বেশি 2 টাকার বস্তি দিয়ে। কালকে ভালো সবচেয়ে এটা ছিল হচ্ছে আমাদের 3rd নাম্বার ডে। সো সন্ধ্যার সময় আমরা আবার বের হয়েছি এখান থেকে, খাওয়া দাওয়া করলাম। এটা মেবি 7 রাস্তার মোড় ছিল। আর তারপর গিয়েছিলাম হচ্ছে আমরা শিববাড়িতে। তো শিববাড়ি মোড়ের ওই যে পাশে যে মাঠটা আছে ওখানটায় আমরা গেলাম। তো আর এখান থেকে এই চাটা খাওয়া হলো। তো মৌ হচ্ছে এই ট্রিট দিয়েছিল, তা আমরা এখান থেকে চা নিলাম। মোটামুটি ছিল। আমি মনে হয় ব্ল্যাক কফি নিয়েছিলাম, আর ওরা কে এখান থেকে চা কফি কি জানি সব নিয়েছে। এত কিছু মনেও নাই, বেশ অনেক আগের, কারণ দেখেন আমরা সবাই সোয়েটার পরা। সো এটা হচ্ছে ডিসেম্বর মাসের ছিল, যেটা আমি আজকে পোস্ট করতেছি, বাট ব্যাপার না, হ্যাঁ এরকম হতেই পারে, কারণ আপনারা জানেন যে আমি সবসময় লেট। সো ওই দিনকে রাতের বেলা এখান থেকে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাসার দিকেই যাচ্ছি। আর এই দেখেন সাইহান বাবু। আবার ডাকি দাও। তিনটাতেই তো। তিনটাতেই তো উঠছে। তিনজনই এখানে ভালো বসো। চালাইছে, হ্যাঁ হ্যাঁ। তিনজন রাইডারই ভালো, কারণ আমার এনে চালাইছে তো স্লো চালাইছে। আচ্ছা। কেন যে আজকে সবচেয়ে ভদ্র বাইক চালাইছে হচ্ছে শুভ। অবশ্যই হ্যাঁ। অন্য সময় সাদিত চালায়, শুভ চালাইছে। আর গতকাল ভদ্র বাইক চালাইছিল ইমন। ইমন, আচ্ছা। তা আজকে ইমন আর ভদ্র বাইক চালাইনি। ইমনের বাইকে মনে হয় আজকে উঠিছো তো? উঠিছো? কোন ও ইমন ভালো চালাইছে, ইমনও ভালো চালাইছে আজকে, ঠিক আছে। স্লো চালাইছে আর শুভ ভালো চালাইছে। ওই সময় মনে হয় ওর বাইকটা হয়তো বা ভালো বেশি, এই জন্য মজা পাওয়া গেছে, ঠিক আছে। লিও যাচ্ছি, বেবি চলে আসো। অ্যান্ড এই ছিল আমার খুলনা ব্লগ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।